আজকে আমি বানাচ্ছি একটা খুব সহজ চিকেনের রেসিপি, যেটা একেবারে মুখে লেগে থাকবে। পোড়া মশলা চিকেন। তো এখানে দেখো হোল স্পাইসেসগুলো মানে গোটা পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন আর টমেটোকে আমি এরকমভাবে পুড়িয়ে নিচ্ছি গ্যাসে। তো এটা তোমরা সুবিধা মতো, এটা তোমরা ওই যে যেগুলো দিয়ে সব কিছু মানে সার্ভ করা হয় সেরকম কিছু দিয়ে সিঙ্গেল সিঙ্গেল পিস করেও পোড়াতে পারো, তবে এইটা আমার কাছে ছিল বলে আমার সুবিধা হয়েছে, আমি তাই জন্য এইভাবে এটাকে পুড়িয়ে নিচ্ছি। ভালো করে প্রত্যেকটা সাইড একটুখানি ঘুরিয়ে 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 বেশ কিছুটা সময় দিয়ে কিন্তু এগুলোকে একটুখানি পুড়িয়ে নিতে হবে। যা সুন্দর টেস্ট এই চিকেনটার আসবে সেটা জাস্ট তোমরা ভাবতেও পারছো না। তো এখানে দেখো পুড়িয়ে নেওয়ার পর যেটা করছি, হালকা হালকা করে কেটে কেটে নিচ্ছি সমস্ত কিছু। একটু ঠান্ডা করে নিতে হবে অবশ্যই, করে নিয়ে সমস্ত কিছু একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে। সব কিছু একসঙ্গেই পেস্ট করতে হবে। এই যে দেখো এই রকম একটা কালার এলো, পুরো এই রকমভাবেই কিন্তু তোমরা এটাকে পেস্ট করে নেবে। এবারে এখানে আমি নিয়েছি বেশ কিছুটা চিকেন, 500 মতো, তোমরা তোমাদের পরিমাণ মতোই নিতে পারো। তো এবারে এখানে আমি দিচ্ছি বেশ কিছুটা নুন। এবার দেখো দিচ্ছি পরিমাণ মতো টক দই। খুব বেশি কিছু দিয়ে ম্যারিনেট করার প্রয়োজন নেই, অল্প কিছু জিনিস দিয়ে ম্যারিনেট করলেই হবে। এবারে আমি সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। এখানে তোমাদের ইচ্ছা হলে তোমরা অল্প একটুখানি গোলমরিচ অ্যাড করতে পারো, তাতেও কিন্তু একটা দারুণ টেস্ট আসবে। এবার দেখো বেশ কিছুটা পোড়া মশলা আমি কিন্তু ম্যারিনেশনে অ্যাড করছি। এই যে ওই মোটামুটি 30% মতো অ্যাড করলেই হবে। আমি এখানে পরিমাণ মতো ওই 3 চামচ অ্যাড করলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো অ্যাড করে নিও। এই মাংসটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়ে খেতেই কিন্তু অনবদ্য লাগবে, এবং বানাতে সময় লাগে খুব কম। সেটা তোমরা দেখতেই পাবে যে কতটা কম সময়ে এত টেস্টি জুসি একটা চিকেন বানানো যেতে পারে। এইবারে দিয়ে দিচ্ছি হচ্ছে বেশ কিছুটা সর্ষের তেল। আমার মনে হয় সর্ষের তেল আমাদের বাঙালি রান্নাকে অনেকটা এনহ্যান্স করে, অনেকটা ভালো বানিয়ে দেয় রান্নাটা। তো আমি সেই জন্য অনেক সময় চেষ্টা করি সাদা তেলের বদলে সর্ষের তেল একটু ইউজ করার, তাতে রান্নার স্বাদটা আরও বেশি সুন্দর হয়। এইবারে সমস্ত কিছু আমি একেবারে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দেখো জাস্ট কড়ার মধ্যে দিয়ে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু একদম সুন্দরভাবে চিকেনটা রেডি হয়ে যাবে। সত্যি আর কিছুই করার নেই, এইটুকু প্রসেস ব্যাস, তাতেই কিন্তু অসাধারণ হবে চিকেনটা খেতে। লাস্টে আমি একটুখানি লেবুর রস অ্যাড করেছি, স্বাদটা যাতে আরও অসাধারণ হয় সেই কারণে। এই হচ্ছে আমার পোড়া মশলা চিকেন। দেখো ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।